বাচ্চারা বেশ কয়েকদিন ধরেই আমার কাছে ডিমান্ড করছিল মা চকোলাভা কেক বানাও। আর বাইরেও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে সারাদিন ধরে। এই সময়ে যদি গরম গরম চকোলাভা কেক পাওয়া যায়, এর থেকে বুঝি আর মাউথ ওয়াটারিং কিছুই হতে পারে না। আপনারা দেখতেই পাচ্ছেন চকোলাভার রেজাল্ট কতটা ভালো এসছে, আর চকলেটটাও একদম মেল্ট হয়েছে। তাও আজকে আবার আমি বেক করে নিয়েছি কড়াইতে। ঘরে চকোলাভা কেক বানালে যেটা সব থেকে বেশি বড় প্রবলেম হয় সেটা হচ্ছে চকলেটটা ভালো করে মেল্ট হতে চায় না। কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চকলেটগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটাকে ফলো করেন তাহলে ঠিক এই রকমভাবে পারফেক্ট চকোলাভা কেক আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এটা বানাতে আমার সময় লেগেছে মাত্র 10 মিনিট। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে আপনাকে এখানে চকলেট নিয়ে নিতে হবে। চকলেটটা এখানে ভালো কোয়ালিটির হতে হবে, তাহলে চকোলাভার টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসবে। এখানে আমি মোটামুটি 2 কাপ মতো চকলেট নিয়ে নিয়েছি। আমি এখানে ডার্ক চকলেটটা ইউজ করেছি, আপনারা চাইলে মিল্ক চকলেটও ইউজ করতে পারেন। ডাবল বয়লার মেথডে আমি চকলেটগুলোকে মেল্ট করে নেব। তার জন্য একটা সসপ্যানে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে চকলেটের বাটিটাকে আমি তার উপরে রেখে দেব। চকলেটের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বাটার, 4 to 5 টেবিল স্পুন মিল্ক। আপনারা চাইলে মাইক্রোওয়েভেও চকলেটটাকে মেল্ট করে নিতে পারেন। এখানে সব কিছুই সঠিক পরিমাপ সহ রুম টেম্পারেচারে হতে হবে, তাহলেই কেক একদম পারফেক্ট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চকলেটটা এখানে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ভালো কোয়ালিটির চকলেট নিলে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়, আর এটা অনেকক্ষণ পর্যন্ত মেল্টেডই থাকে, এক ফোঁটাও জমে না। এবার এই চকলেটটাকে একদম কমপ্লিটলি ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এই অবস্থায় একটু ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এরপর আমি চকোলাভা কেকের জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ মেল্টেড বাটার আর 1/2 কাপ সুগার পাউডার। বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। চিনির গুঁড়ো আর বাটারটাকে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন দুধ। দুধটাও কিন্তু এখানে রুম টেম্পারেচারে আছে, না ঠান্ডা না গরম। চিনি আর বাটারটা যখন ঠিক এই রকমভাবে একদম একটা স্মুথ পেস্টের মতো হয়ে যাবে, তখন এখানে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনিতে ছেঁকেই কিন্তু এখানে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করতে হবে। নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর 2 টেবিল স্পুন কোকো পাউডার। এখানেও কিন্তু ভালো কোয়ালিটির কোকো পাউডার ইউজ করতে হবে, তাহলেই চকোলাভা কেকটা একদম চকলেটি হবে। আমি এখানে সব কিছুকে খুব ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর যেটুকু ছাঁকনির মধ্যে রয়েছে সেটাকেও আমি হাত দিয়ে ঠিক এভাবে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্প না থাকে। এবার একই ডাইরেকশনে ব্যাটারটাকে আমাদের মিক্স করে নিতে হবে। আর এখানে অল্প অল্প করে আমি দুধ ব্যবহার করছি। টোটাল কতটা দুধ লাগলো সেটা আমি পরে বলে দিচ্ছি। আর দুধের ব্যবহার কিন্তু অল্প অল্প করেই করতে হবে, একেবারে বেশি দুধ অ্যাড করে দিলে চলবে না। তবে কোনো ক্ষেত্রে কম অথবা বেশি দুধের কিন্তু প্রয়োজন হতে পারে। এটা কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টসের উপরে নির্ভর করে। এখানে টোটাল দুধ লেগেছে 1/2 কাপের থেকে একটু বেশি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। সব কিছুকে আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি, তবে ওভার মিক্স করার কিন্তু কোনো দরকার নেই। এখানে ব্যাটারটা হবে না খুব পাতলা না খুব মোটা, একটা মিডিয়াম থিকনেসে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকমই একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবার আমি বেক করার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইটাকে 5 থেকে 7 মিনিটের জন্য আমি প্রিহিট করে নেব। আপনারা হয়তো ভাবছেন প্রথমে যে বাটার চকলেটটা আমি মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে কি হবে, ওটাই আমি চকোলাভার ভেতরে ভরবো, আর এটাই কেকের ভেতর থেকে লাভা হয়ে বেরোবে। চকলেটের পিস রাখলে খুব একটা বেশি মেল্ট হয় না। আমাদের যে ধরনের চকলেট চাই সেটা কিন্তু এইভাবেই চকলেটটাকে মেল্ট করে নিলে তাহলেই চকোলাভার ভেতর থেকে লাভা হয়ে বেরোবে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ড ইউজ করতে পারেন, এরকম স্টিলের বাটি অথবা যে কোনো মাইক্রোওভেন প্রুফ এরকম ধরনের বাটি। এখানে আমি বাটির মধ্যে 3 to 4 টেবিল স্পুন ব্যাটার দিয়ে দিচ্ছি,
আর ব্যাটারটা অর্ধেকটাই কিন্তু ফিল করতে হবে, কারণ কেকটা যখন বেক করা হবে তখন বেশ অনেকটাই ফুলে যাবে। আর একদম মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 3 to 4 টেবিল স্পুন মেল্টেড চকলেট, যেটা সবার প্রথমে আমি বাটারের সাথে মেল্ট করে রেখেছিলাম। এখানে যতটা পরিমাণে চকলেট দেবেন ততটাই কিন্তু কেকের ভেতর থেকে লাভা হয়ে বেরোবে। চকলেটটা যখন গরম হয়ে যায় তখন অনেকটাই রানি হয়ে যায়। আমি বলবো খুব বেশি করে চকলেট দিন, যাতে দেখতে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওপরেও আমি ব্যাটারটা দিয়ে কভার করে দিলাম। খুব বেশি মোটা লেয়ার দিতে হবে না, পাতলা লেয়ারই দিতে হবে। এখানে যে এয়ার বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমি একটা টুথপিকের সাহায্যে এভাবে ঠিক করে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে চকলেটগুলো বাইরে বেরিয়ে না আসে। স্টিলের বাটিতেও কিন্তু খুব ভালো কেক তৈরি হয়। এইভাবে আমি কোকো পাউডারের সাহায্যে একটু চারিদিকে লেয়ার বানিয়ে নিচ্ছি। এর ফলে চোকোলাভা কেকগুলো কিন্তু আরও বেশি চকলেটি লাগে। একই রকম পদ্ধতিতে এর মধ্যেও কিন্তু আমি ব্যাটার আর চকলেট ফিল করে দেব। স্টিলের বাটিতেও কিন্তু দুর্দান্ত চোকোলাভা কেক তৈরি হয়েছে। এবার আমি বাটিগুলোকে আগে থেকে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে বেক করে নেব আমি 10 মিনিটের জন্য। এখানে ক্যামেরাটা অফ না করে আমি ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে ব্যাপারটা আপনারা ভালো করে বুঝতে পারেন। আর কেকটা একটু টাচ হয়ে যাওয়াতে ওই জায়গাটা কেকটা একটু দাগ এসছে ঠিকই, কিন্তু কোনো রকম ফেটে যায়নি। আপনারা দেখতেই পাচ্ছেন 10 মিনিটে একদম ওপরের যে লেয়ারটা আছে একদম সেট হয়ে গেছে, কোথাও কোনো দিক থেকে ফাটেনি, চকলেট বেরিয়ে আসেনি। তবে খুব বেশি ওভারকুক করবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে চকলেটের যে লাভাটা আছে সেটা কিন্তু ঠিকমতো বেরিয়ে আসবে না। গরম গরমই কিন্তু কেকটাকে কাটতে হবে, খেতে হবে, তাহলেই কেকটা খাওয়ার আসল মজাটা আপনারা পাবেন। তো দেখতেই পাচ্ছেন চকলেটটা কত সুন্দর মেল্ট হয়েছে আর কত সুন্দর ঠিক লাভার মতো ভেতর থেকে বেরিয়ে আসছে। এর যে কি টেস্ট সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যখন আপনারা এই গরম গরম মেল্টেড চকলেট মুখে নেবেন তখন মজাই এসে যাবে। এর যে কি টেস্ট মুখে বলে বোঝানো যাবে না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চকলেটগুলো কত সুন্দর ভেতরে ফিল করা হয়েছে। বাইরে কিন্তু এর প্রচুর দাম। আপনারা কিন্তু চাইলেই বাড়িতে খুব সহজে কম খরচায় এটাকে অনায়াসে বানিয়ে নিতে পারেন। ভেতরটা আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা চকলেটি। আরেকদিকে স্টিলের বাটিটাও আমি করেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওটাও কিন্তু দেখুন দুর্দান্ত হয়েছে, কোথাও কোনো দিক থেকে ফেটে যায়নি। আর এটার মধ্যেও কিন্তু চকলেটটা বেশ মেল্ট হয়েছে। দেখুন আমি চকলেটটা দেখিয়ে দিচ্ছি। আজকে পুরোটা দিন বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে গরম গরম চোকোলাভা কেক আমরা ফুল ফ্যামিলি মিলে এনজয় করেছি। আপনারাও ট্রাই করুন আর ফুল ফ্যামিলি মিলে এটাকে এনজয় করুন। আমার রেসিপি দেখে কেউ যদি এটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।